চীনেও ইনশাআল্লাহ পথ করে আল্লাহর কসম পথ করে কালেমার পতাকা উড়বে। এই জুলুম অত্যাচার চীনে হয়েছে, তার নিদর্শন আমরা দেখতে পাবো। আফগানিস্তানে যেমনি দেখেছি, চিৎকার করবো আল্লাহু আকবার। ভারতের দিল্লিতে এই মুসলমান 100-200 বছর নয়, প্রায় 800 বছর আমার ভাইরা, চিৎকার করে আল্লাহু আকবার বলেন। ভারত শাসন করতে, ভারত স্বাধীন করতে, ভারত শাসন করতে 95 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। তার মধ্যে 65,000 মুসলমানের জীবন দিতে হয়েছে। এই মুসলমানের রক্তে রঞ্জিত এই ভারত, আর এই মুসলমানদের জুলুম অত্যাচার করছো। এর মানে এটাই প্রতিমান হয়, আল্লাহর নবী বলেছেন আমার শেষ জামানায় 2টা যুদ্ধ হবে, কঠিন যুদ্ধ। কয়টা? হাত তুলে বলেন কয়টা? 2টা। একটা হলো ঈসা আলাইহিস সালাম আসবেন, তার সহচর হয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করে মুসলমানরা বিজয় লাভ করবে। আর একটা হলো গাজওয়াতুল হিন্দ, এই ভারতবর্ষের সঙ্গে মুসলমানদের একটি কঠিন যুদ্ধ হবে। সেই যুদ্ধে অগণিত মুসলমান জীবন দিতে হবে। এরপর আল্লাহ পাক এই জমিনকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিবে। অতএব আমার ভাইরা, কোনো ভয় নাই, মুমিন হলেই বিজয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ভয় পাচ্ছেন নাকি? কোনো ভয় আছে? মুমিন সব সময় আত্মা দেওয়ার জন্য প্রস্তুত, কারণ এই জান আই মাল কার? শুরু করেছি কিন্তু এটা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমরা চিন্তিত হয়ো না, ভীত বিহ্বল হয়ো না, তোমরাই বিজয় লাভ করবে। শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। 1 নাম্বার মুমিন হলেই বিজয়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? 2টা। 3 নাম্বার আরেকটি আশার বাণী হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা বলবে আল্লাহ আমার রব বলে শুধু এরকম করবে না, এরপর কি থাকবে? একটু এদিকে তাকান। বলার পর ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। যতই জুলুম অত্যাচার আসুক, সে বলবে আল্লাহর বিশ্বাস করি, আমাকে মেরে ফেললেও অন্য কোন লাইনে আমরা যাব না। কে কে একমত? হাত তুলে দেখান তো দেখি। হাত নামান। ঝিনাইদহের প্রশংসা সারা বাংলাদেশে আছে। ঝিনাইদহের মুসলমান তাওহীদবাদী, ঝিনাইদহের মুসলমান কোরআনকে ভালোবাসে, তারা বুকে ধারণ করে জীবন দিতে প্রস্তুত। জবাব দেন ঠিক কিনা? সেই মুসলমান আজকে পেয়েছি, একদম চাতক পাখির মতো তাকিয়ে আছেন। আমি সুদূর ঢাকা থেকে এসেছি, আপনাদের শোনানোর মতো এলেন আমার নাই, যতটুকু আছে মনোযোগ দিয়ে শোনেন। আপনি বললেন আল্লাহ আমার রব, এরপরে বিপদ আসবে। কি আসবে? একটা কথা মনে রাখবেন, গরু ছাগলের উপর বিপদ আসে না, বিপদ আসে কার উপরে? মানুষের উপরে। মাশাআল্লাহ, মানুষের মতো মানুষ হলেই বিপদ। কথা কার? মুনাফিকের কোনো বিপদ নাই? আছে? না বললেন তাতে মনে হয় আছে নাকি? আরে মুনাফিকরা তো শান্তিতে থাকে। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনেরা সব সময় জেলখানায় থাকে। ওয়া জান্নাতুল কাফের, আর কাফেররা থাকে হলো বেহেশতে। মনে যা চায়। দেখেন না একটা শয়তান ধরা পড়ছে। শয়তান না শয়তানি? শয়তানের স্ত্রীলিঙ্গের নাম কি? এটা কিছুই না। এই শয়তানের নাম কি? পাপিয়া। মাশাআল্লাহ, একজন লিখছে পাপের বহু বচন পাপিয়া। আরে এমন কোন শয়তানি নাই। কি জান্নাত মনে করেছিল হেল পাবে, হেল পায় নাই। কারণ ন্যায়ের পক্ষে বাংলাদেশের মানুষ, আসল জায়গায় কিন্তু ন্যায়ের পক্ষে বাংলাদেশের মানুষ। কথা বলে ঠিক কিনা? সারা বেলা যাই করুক না করুক, আসল জায়গায় কি?
কথা বলেন, কথা বলেন। যে যাই করুক এই টুপি উড়ে দিতে চাইবেন, কিন্তু যখন দেখবে যে না টুপি খুব গাঢ়, তখন টুপিওয়ালার পক্ষে সবাই কথা বলে। আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। টুপির বিপক্ষে আলেমের বিরুদ্ধে খুব লাগছে, ইমামের বিরুদ্ধে। যখন দেখছে যে না ইমাম সাহেব তো ন্যায়ের উপরে আছে, সবাই বলে না ইমাম সাহেব যা করছে এটাই ঠিক, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে মনে রাখবেন আমার ভাইয়েরা, মনে আছে তো, ঈমান আনার পর যদি অটল থাকেন, অবিচল থাকেন, 3টা পুরস্কার, এই 3টা পুরস্কার নিতে কে কে রাজি? হাত তুলে দেখান। 1 নাম্বার হলো পুরস্কার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। 1 নাম্বার হলো আকাশ থেকে আল্লাহ পাক সাহায্য করার জন্য ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ কোন। আরে ভাই, প্রধানমন্ত্রী বলে নাই যে তোর সৈন্য দেব, স্বরাষ্ট্রমন্ত্রী বলে নাই যে কোনো চিন্তা করো না, কারণ আজকের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে তো নাও থাকতে পারেন। বিশ্বের একচ্ছত্র আসমান এবং জমিনের রব, কুল কায়নাত, সমুদ্র মহাসমুদ্রের মালিক, উনি ঘোষণা দিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার উপর অটল অবিচল থাকলে আকাশ থেকে আমি ফেরেশতা দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভয় আছে ভাই? ফেরেশতা দিবেন কে? আল্লাহ। আর 2 নাম্বার কি বলেন শুনেন, আল্লাহ তাখাফু, কি নাই? ভয় নাই। আলেম ওলামার একটু জবান খোলেন না, এদেশ তো আলেম ওলামার দেশ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কি না? তো কথা বলেন না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলেন বিপদ আপদ মুসিবত যতই আসুক, জেল হতে পারে, জুলুম হতে পারে, অত্যাচার হতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে লাগতে পারে, যাবজ্জীবন হতে পারে নির্দোষের পরেও, এরপরেও যদি বলো না আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না, আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই। পুরস্কার কয়টা? 3টা। বললাম কয়টা? 1 নাম্বার আকাশ থেকে ফেরেশতা, বলে না অনেকেই বলে না, জবাব খুলে খুলে বলেন 1 নাম্বার আকাশ থেকে। আরো জোরে 1 নাম্বার। 2 নাম্বার ভয় নাই, সবাই বলেন ভয়ও নাই, চিন্তা নাই। আবার 3 নাম্বার হলো ওয়ালা ওয়া আবশিরু বিল জান্নাহ, 3 নাম্বার চিরকালের জন্য তোমাকে আমি জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। কাজ কয়টা? না, কাজ একটা। মূল তাফসিরে আসেন না, মূল তাফসিরে না আসলে একটু পরে সমালোচনা করবেন, বলবে তো হুজুর আসল তাফসিরে যায় নাই। জবাব দেন, মূল কাজ কয়টা? একটা। সেই কাজ নিলেই মনে করে জঙ্গি। আরে মুসলমানের পক্ষ নিয়ে কথা বলবো, আমাকে জঙ্গি নয়, এর চাইতে বড় অপবাদ দিলেও এরপরে জঙ্গি হতে রাজি আছি। জবাব দেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? রাজি আছেন? জিহাদ আর জঙ্গি এক নয়। চেয়ারম্যান সাহেব তার এলাকায় শান্তির জন্য যে কাজ করে থাকেন, উনি হলো ওটা জিহাদ করে। আমি জিহাদ মানে চেষ্টা। শিক্ষিত মহল প্রশ্ন জবাব দেন, কথা বলেন ঠিক কিনা? আমি এসেছি এখানে, আমার জিহাদ হলো জবান পেয়েছি, মাইক পেয়েছি, হাজার হাজার শ্রোতা পেয়েছি, হক কথা বলা, মজলুম মুসলমানের পক্ষে কথা বলা, এটাই হলো সবচাইতে বড় জিহাদ। কথা বলেন, আর জোরে বলেন। জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। জঙ্গি হলো কারা? আবরারকে যারা হত্যা করেছে, ওই সকল উচ্ছৃঙ্খল ছেলেরাই হলো। কথা বলেন। আবরার কোন দেশের ছেলে? আপনার দেশের ছেলে। কুষ্টিয়া মানে এই ঝিনাইদহ তো কুষ্টিয়া ছিল। কথা বলেন ঠিক কিনা? আবরার বছরে বছরে জন্ম নেয় না। এইরকম আবরারকে যারা হত্যা করেছে তারাই হলো জঙ্গি। আর কোরআনের পক্ষে কথা বললে তারা হলো জিহাদি। বিপ্লব মানে জীবন দিয়া, এটা হলো জিহাদ। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি। যারা ভয় করে নাই তারাই শুধু ভয় বলছে, যারা ভয় করেছে তারা বলে নাই। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়।
কথা বলেন, কথা বলেন। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না। একটু বাতাস দেন না, কই সে কোনোদিন সভাপতি বাতাস দিবে, আর ছেলেরা না এখানে। সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। চিৎকার করবো আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। রাজি 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 রাজি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরা। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি। আমার ভাইয়েরা, জিহাদের জন্য স্লোগান দেওয়া, মিটিং করা, মিছিল করা, এটা হলো জিহাদ। আর এই জিহাদে যারা বাধা দেয় তারাই হলো জঙ্গি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ। কবি মুহিব খান। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আর ও দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি বাইটের। জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। ঠিক কিনা? মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গি জোজোর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকেতে চোখটা রাখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, ভালো কইরা খইজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। জবাব দেন, ঠিক কিনা? তাহলে মুসলমান কথা বলেন, আল্লাহ পাক জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কাজ হলো কয়টা? সেই কাজটা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? সে কাজের ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাক এইভাবে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা মুমিন তারা সংগ্রাম করে আমার পক্ষে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, সংগ্রাম করে কার পক্ষে? আমরা লড়াই করব কার পক্ষে? আর জোরে বলেন, আমাদের চিন্তা চেতনা, আমাদের কৃষ্টি কালচার কার পক্ষে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফির তারা তাগুতের পক্ষে লড়াই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ পাক বলেন জিহাদের মতো জিহাদ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন আল কারীমে আল্লাহ পাক এবার কাজের বর্ণনা দিলেন যে কাজ করলে জান্নাত, যে কাজ করলে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে তা হলো আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? তোমাদের কাজ করতে হবে দুইটা। জবাব দেন, কয়টা? এক নম্বরে হলো, এক নম্বরে জিহাদ। এক নম্বর কি? আর জোরে বলেন, এক নম্বর কি? জিহাদ হলো ফরজ। জিহাদ হলো ফরজ, এটি সুন্নাত নয়, এটি নফল নয়। আবার মনে রাখবেন, মাঝে মধ্যে মার খাওয়া, হক কথা বলা, মাঝে মধ্যে মার খাওয়া, এটাও হলো ফরজ। হক কথা বলতে গেলে, হক যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে যান, বাধা আসবে। আসবে কি আসবে না? বাধা আসবে, অত সহজে আসবে না। আপনি একটা হক প্রতিষ্ঠিত করতে যান, সহজে আসবে না। চেয়ারম্যান সাহেবের এত ক্ষমতা, এরপরও দেখবেন যে 4 ধরনের বাধা আছে না নাই। চিন্তা করবে যে এই চেয়ারম্যান যদি এই কাজ করে ফেলে তাহলে আগামীতে আমার খাওয়া শেষ।
কথা কন না কেন আপনারা? এ দেশের কি অবস্থা জানি না ভাই। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে, আমার টাঙ্গাইলে এরকম পলিটিক্স আছে। এ দেশের ভালো মানুষ এ দেশে না থাকতে পারে, ভালো কাজ প্রতিষ্ঠিত করা বড়ই কঠিন। এই জন্য আমার একজন শিল্পী আছে, নাম তার মশিউর রহমান, উনি বলেছেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় মেসরাতে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। পাথরের আঘাত খাওয়ার সময় এসেছে মুসলমান। মুসলমান এমন একটি রাষ্ট্রে থাকি আমরা, তিন দিকে বিস্তৃত ভারত, একদিকে বঙ্গোপসাগর, আল্লাহর শক্তি ছাড়াই সার্বভৌমত্ব টিকে রাখার কারো ক্ষমতা নাই। জবাব দেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের পক্ষে লড়াই করতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তির জিহাদের চিন্তা চেতনা নাই, ওই ব্যক্তি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি মুনাফিকের হালতে মৃত্যুবরণ করলো। এই জন্য আমার ভাইরা, এই ইমানি জজবা জিহাদের চিন্তা চেতনায় আমাদের মন পরিষ্কার কার কার আছে হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, হাত নামান। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো, সংসদের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো, বিপ্লব, ইসলামী বিপ্লব। ভাইরা আমার, কাজ কয়টা? মাশাআল্লাহ, কাজ দুইটা। এক নাম্বার হলো জিহাদ, দুই নাম্বার জিহাদ করতে গেলে হাত কেটে দিবে, পা কেটে দিবে, তুমি তখন ঈমান হারা হয়ো না। আল্লাহ পাক বলেন ওয়ায়ালামাস সাবিরিন, মার খাবার পর ধৈর্য হারা হয়ো না, তুমি ধৈর্যশীল হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিসিএস পরীক্ষা সহজ না কঠিন? এই যুবক কথা বলো, তুমি বিসিএস দিছো? দিবা? মাস্টার ডিগ্রি পাস করছো? মাশাআল্লাহ। কেউ আছে নাকি এরকম? বিসিএস পরীক্ষা সব চাইতে বেশি, কথা বলেন না, ম্যাট্রিক পরীক্ষা বেশি কঠিন না ইন্টার? ইন্টার। ইন্টারের চাইতে ডিগ্রি একটু বেশি কঠিন, এর চাইতে মাস্টার্স, এর চাইতে বিসিএস। ও মুসলমান, আল্লাহ নবী বলেন ঈমান যার যত মজবুত পরীক্ষা হবে তার তত কঠিন। আমাদের কোনো পরীক্ষা আসে নাই, আমরা গেলে আজকে যে বাসায় গিয়েছি কত ধরনের খাবার, হুজুর খান না কে? এর লক্ষণ বেশি সুবিধা না, কথা বলেন। আমার কথা বুঝতে পারেন নাই? কি বুঝলেন বলেন তো দেখি? লক্ষণ বেশি সুবিধা না, দেখেন না কত স্বাস্থ্য, দেখায় তো এরকম হচ্ছে। সাহাবায়ে কেরামের এরকম স্বাস্থ্য ছিল না। কান পেতে শোনেন, বিশ্বনবী 3 বছর জেলখানায় খেটেছেন। কয় বছর? আপনি কয় বছর খাটছেন? 6 মাস। অথচ নবীজির সাথে তাল মিলান সাহাবায়ে কেরাম। আরে আমাদের দেশে জেলখানায় গেলে কত সুন্দর সুন্দর খাবার দেয়, দেয় না? আল্লাহ নবী যখন জেলখানায় গেলেন, নবীজিকে 1 বছর 2 বছর না 3টা বছর কিছুই দেয় নাই। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, খাবার যখন গোপনে গোপনে কেউ দিত, আবু জাহাল ছিল নেতা, এই বাতিল নেতা আমাদের খাবার বন্ধ করে দিল। কেউ কোনো আত্মীয় স্বজন দেখা করতে পারে না। আমাদের তো দেখা করার অনুমতি আছে না? নাই? আছে না? দেখা করার অনুমতি বন্ধ করে দিল। বিশ্বনবীকে চারদিকে ঘেরাও করে ফেললেন সাহাবী আবু তালেবের মধ্যে। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, একটানা 3 বছর বিশ্বনবীর সঙ্গে আমরা জেলখানায় সময় কাটিয়েছি। আল্লাহর কসম, গাছের পাতা ছাড়া আর কিছু কপালে জোটে নাই। গাছের পাতাগুলো সিদ্ধ করে করে খেয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেন, আহাসিবান নাস। আমার কথা কি খারাপ লাগতেছে? একটু করা হলেও ভালো লাগবে ইনশাআল্লাহ শেষে। মা বোনেরা আছে না?
আমি মা বোনদের কথা বলবো, কিন্তু বর্তমান ইমান দীপ্ত কথা বর্তমান সময়ের জন্য প্রয়োজন। জবাব দেন ঠিক কিনা? আহাসিবান নাস, বলেন তোমাদের কি ধারণা? সবাই বলেন, কে বলে না? সবাই বলেন তোমাদের কি ধারণা? সবাই বলেন তোমাদের কি ধারণা? এমনিতেই জান্নাতে চলে যাবে? আমি কি পরীক্ষা করব না? আচ্ছা, যারা যারা পরীক্ষা করবে, পরীক্ষা আছে যাদের, তারা জান্নাতে, পরীক্ষা নাই জান্নাত নাই। ক্লিয়ার কথা, একদম ক্লিয়ার হন। এই যে খালি জিকির করে আর এরকম ঠেলা মেরে জান্নাত যাওয়া সহজ না। মসজিদের ওই কোণে বসে শুধু তাসবিহ হাতে ভাবছো বসে আমি ছাড়ার কে যাবে জান্নাতে। তোমার ওই সুপিগিরির দাম নেই কোনো, তোমার ওই ভণ্ডামির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, দিল্লিতে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আবার ভারত আজি ভেসে গেল মুসলমানের লাশ। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? আল্লাহর পথে জিহাদ করো না। ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, চার শ্রেণীর লোক। কয় শ্রেণী? চিৎকার করে বলছি, এক নাম্বার মিনার রিজাল, পুরুষেরা, যুবকদেরকে এমন ভাবে পিটানো হচ্ছে। ওয়ান নিসা, নারীরা চিৎকার করে কাঁদতেছে। ওয়াল বিলদান, শিশুরা। মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, এই তিন শ্রেণীর লোক চিৎকার করে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমি আহলুহা, আল্লাহ তাআলা তুমি এই মোদি সরকারের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। একদম মিলে গিয়েছে, যদিও মোদি শব্দটা কোরআনে নাই। রব্বানা, হে আমার রব, আখরিজনা, আমাদের বের করো, মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমি আহলুহা, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে। এরপরে চিৎকার করে বলতেছে রব ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমাদের জন্য একটা মুসলিম অভিভাবক পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, মেহেরবানি করে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। কিসের ওয়াজ ভাইরা আমার? আজকে বিগত 7 দিন যাবত ওয়াজ করতে এসে ওয়াজ করতে পারি না, লাইন ঠিক থাকে না। যারা ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জারে আছে তারা দেখতে পেয়েছে, কান্নায় বুক ভেসে ওঠে। ও তো আমার মা, ও আমার বোন, ওদের অপরাধ শুধু একটাই। আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন এ আয়াত, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওদের অপরাধ শুধু একটাই, পরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছে। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক বলেন জিহাদের জন্য প্রস্তুত থাকো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবার কাজ, সূরা তাওবার 111 নং আয়াতের তাফসীরে বলছে আমার মায়েরা, 111 নং আয়াতের তাফসীরে আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কাজ হলো আল্লাহর পথে। যারা বললেন না তাদের কিন্তু ঈমানে দুর্বলতা আছে। আমি বলবো অর্ধেক, আপনারা বলবেন অর্ধেক। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কাজ হলো আল্লাহর পথে জিহাদ করা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে এবং মরবে, মারবে মরবে। এই চিন্তা চেতনা বুকের মধ্যে লালন করেন মুসলমান। এটি সন্ত্রাসী কোনো কথা নয়, এটি জঙ্গিবাদী কোনো কথা নয়, এটি কোরআনের ডাইরেক্ট কথা। জবাব দেন ঠিক কিনা? হযরত সুমাইয়া দিনের দাওয়াত কবুল করেছেন বিদায় হযরত সুমাইয়ার হাত পাও বেঁধে পৃথিবীর প্রথম শহীদ একজন মা, আল্লাহর নবীর স্বামী, তার লজ্জাস্থানের মধ্যে লাথি মারল আবু জাহাল। শুধু লাথি মারে নাই, লজ্জাস্থান টার্গেট করে তীর নিক্ষেপ করলো। এতেও করে তাদের আশা মিটে নাই। এরপরে আবু জাহাল বলল, তুই ধর এক জায়গায় এক পা,
আর একজন ধরলো আর এক পা, পা ধরে 2 দিনে বিপরীত মুখ থেকে টানে, পাও ছেড়ে না, উলঙ্গ করে। তাতেও করে আসামিটে নাই। হযরত সুমাইয়া এবার এক পা বেঁধে দিল শক্তিশালী উটের পায়ে, আর এক পা বেঁধে দিল আর এক শক্তিশালী উটের পায়ে। এরপরে দুধার দিকে উটকে চালানো হলো। হযরত সুমাইয়ার মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করলেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ পাক বলেন যারা মুমিন অবশ্যই এক নাম্বার আমি আল্লাহ পাক ভয় দ্বারা পরীক্ষা করব। বাড়িতে থাকতে পারবো না, মামলা হবে, মোকদ্দমা হবে, পুলিশ এসে তোমাকে জ্বালাবে। ভয় কিসের ভয়? হ্যাঁ, কে কো আল্লাহর ভয়? কিসের ভয়? পুলিশের ভয়। পরীক্ষা হবে 5টা। 1 নাম্বার ভয় দ্বারা পরীক্ষা আমি। 2 নাম্বার অলজু, খেতে দেওয়া হবে না, মাসের পর মাস না খেয়ে রাখা হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি করা হবে। ওয়াল আনফুস, এবং জানের ক্ষতি করা হবে। নিরহ যুবকটাকে হত্যা করা হবে, গুলি করা হবে, ক্রস ফায়ার দেওয়া হবে। জবাব দেন ঠিক কিনা? অসামারত, শস্যের ক্ষতি দ্বারা। আল্লাহ পাক বলেন মুমিন যারা তাদেরকে আমি 5টা জিনিস দ্বারা পরীক্ষা করব। যদি আপনি মুমিন হন, এই 5টা জিনিসের পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন। আপনার যেমন কোনো ভয় নাই, আছে অলজু, খোদার কোনো কষ্ট নাই, হাইরে খায়, জমির মতো খায়। এরপরে বলে ভাইজান দাওয়াত খাইলেন, দাওয়াত কেমন হলো? বেশি জুট না, সুবিধা না, কি পাক করছে না করছে, খোদার কোনো কষ্ট করেন নাই, মালের কোনো ক্ষতি হয় নাই। কথা বলেন, আরো জোরে বলেন। মালের কোনো ক্ষতি হয় নাই, জানের মধ্যে জীবনে একটা চিমটিও কেউ কাটে নাই। কথা বলেন। আমরা দাওয়াত দিতে গেলে কত টাকা দেয়, আর বিশ্বনবীর সাহাবীরা দাওয়াত দিতে গিয়েছেন, অ্যাটাক করেছে। একজন সাহাবীর কথা বলি, নবীজি 7 জন সাহাবী পাঠালেন। কয়জন? 6 জনকে ধরে টুকরো টুকরো করে একদম শহীদ করে দিলেন। যার উপরে সব চাইতে রাগ বেশি, তার নাম হযরত খুবাইব। খুবাইবকে হাত পাও বেঁধে এমন ভাবে বেঁধে দেওয়া হলো, হাত পা লড়াতে পারে না। এক পর্যায়ে খুবাইবকে বললেন, ও খুবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছে কি? খুবাইব বললেন, আমার জীবনের শেষ ইচ্ছে, মেহেরবানি করে যদি আমার এই 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দিতে। কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? আমারে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে, তাহলে আমি 2 রাকাত সালাত আদায় করে নিতাম। আল্লাহু আকবার। ইন শিতুম আনতা তুরাকুনি আরকা রাকাতাইন ক্বাবলা মাসরিয়িন ফাফআলু, আমাকে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বললেন যাও, তোমাকে সুযোগ দিলাম। 2 রাকাত যখন নামাজ পড়তে যাবেন, বললেন মেহেরবানি করে আমাকে একটু খোর দাও, আমার অপ্রয়োজনীয় কিছু চুল আছে, এগুলো আমি ফেলে দিব। যেহেতু আমাকে